বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে ইরানি যেভাবে কৌশলগত বিজয়ী। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং আধুনিক ওয়ার ফোর্স রয়েছে। তারপরও ইরানের যে উদ্দেশ্যে ইসরায়েল হামলা চালায় তার লক্ষ্য অর্জন কি সক্ষম হয়েছে? ইরানের পারমাণবিক সক্ষমতা কি অক্ষম করতে সক্ষম হয়েছে? না, হয় নাই। ইসরায়েলের সাথে ছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কিন্তু বলেন তো চীন কিংবা রাশিয়ার সমর্থন ইরানের প্রতি কতটুকু ছিল? বিশ্বাসঘাতক বন্ধুর ন্যায় চীন ও রাশিয়া, যে বন্ধুর বিপদের সময় কোনো কাজে আসে না। ইসরায়েল ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি ইরানে বি-2 স্পিরিট স্টেলথ বোম্বারের GBU-57-30000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের 3টি স্থানে হামলা চালায়। সেই হামলার সফলতা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই সন্দেহ রয়েছে। এখন বলেন তো পৃথিবীর কোন রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেরা নতজানু স্বীকার করে নাই? আমরা যদি আরব ইসরায়েল যুদ্ধের ইতিহাসে দেখি তাহলে দেখা যাবে আরবরা সম্মিলিতভাবে একক ইসরায়েলের কাছে পরাজয় স্বীকার করেছে। সেই জায়গা থেকে ইরান শক্তিশালী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে বীর দর্পে যুদ্ধ করেছে। তাদের আক্রমণের পাল্টা আক্রমণ করেছে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইরানের থেকে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের প্রযুক্তি অনেক এগিয়ে, কিন্তু সেই অত্যাধুনিক প্রযুক্তি ইরানের নিজেদের তৈরি প্রযুক্তি কাছে কি খুব বেশি এগিয়েছিল? আরেকটা উদাহরণ দিলে বিষয়টা আরও বেশি বোঝা যাবে। সাম্প্রতিক পাকিস্তান ভারত যুদ্ধে আমরা কি দেখেছি? যুদ্ধ ছিল পাকিস্তান ভারতের, কিন্তু প্রযুক্তি ছিল চায়না বনাম পশ্চিমা। কিন্তু ইরান বনাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরান কিন্তু নিজেদের প্রযুক্তিতে তৈরি মিসাইল দিয়ে নিজেদের সক্ষমতার জবাব দিয়েছে। এটা সত্য, পশ্চিমা ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি অবস্থা বেশ লাজুক। তারপরও মুসলিম বিশ্বে বীরদর্পে ইরান যা করে দেখিয়েছে তা সত্যিই বিস্ময়কর। ইরানের প্রত্যেকটা মিসাইল কোটি মুসলমানের হৃদয়ের কান্নার ধ্বনি শুনেছে। গাজার লক্ষ মানুষের আর্তনাদের কিছু অংশ হয়তো ইসরায়েলিদের ইরানি মিসাইল বোঝাতে সক্ষম হয়েছে। ইরান মুসলিম বিশ্বের বীরত্বের প্রতীক। ইরান কোটি মুসলমানের হৃদয়ে ধ্বনিতে উচ্চ বজ্রস্বর।